Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 22। দেখো কি বললো, ইদার অর নিদার নর দ্বারা দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হন্স। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। কোশ্চেন, either he or his আর ব্র্যাকেটে দিলাম আমরা বি গিলটি। তাহলে দেখো এটার অ্যান্সারটা কেমন হবে। অ্যান্সার, either he or his brother is guilty। দেখো এখানে either he or his brother দুটোই কিন্তু সিঙ্গুলার, এই কারণে এখানে বিটাও কিন্তু সিঙ্গুলার হলো, ইজ হলো। নিশ্চয়ই বুঝতে পারলা। এবার আমরা আরেকটা নিয়ম দেখি। দেখো দেখো ইদার অর নিদার নর দ্বারা ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটির ভার্বের পূর্বে বসে এবং ভাবটি প্লুরাল হয়। একটা এক্সাম্পল দেবো আমরা। কোশ্চেন, নিদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স ব্র্যাকেটে দিলাম আমরা বি প্রেজেন্ট। এটার অ্যান্সারটা কেমন হওয়া উচিত। অ্যান্সার, নিদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স আর প্রেজেন্ট। দেখো প্রথমে দ্য চেয়ারম্যান একজন সিঙ্গুলার নাম্বার, দ্য মেম্বার্স একের অধিক প্লুরাল নাম্বার। তাইলে এটা যুক্ত হয়েছে, তাইলে প্লুরাল সাবজেক্ট যেটা দ্য মেম্বার্স, ভাবটা বি আছে সেটা প্লুরাল হইল আর হইল। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা নিয়ম দেখব। দেখো এখানে কি বললো, ইদার অর নিদার নর দ্বারা যুক্ত সাবজেক্ট যদি ভিন্ন পার্সনের হয় তবে ভাবটি শেষ সাবজেক্ট অনুযায়ী হয়। একটা এক্সাম্পল দিলে পরিষ্কার বুঝতে পারবা। কোশ্চেন, নেদার হি নট হিজ ফ্রেন্ডস ব্র্যাকেট দিলাম আমরা টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। তাহলে দেখো এর অ্যান্সারটা কেমন হবে। অ্যান্সার, নেদার হি নর হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ডেড দ্য পার্টি। একটা সিঙ্গুলার সাবজেক্ট, পরেরটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, এই কারণে ভাবটাও কিন্তু প্লুরাল হইল। ওখানে নিয়ম অনুসারে ভাবটা হইল প্লুরাল, হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। এবার আমরা পরের নিয়মটা দেখি। কোনো সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন ও প্রোনাউন একত্রে লেখার সময় সেকেন্ড পার্সন, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখো কোশ্চেনটা, আই, হাবিব অ্যান্ড ইউ ব্র্যাকেটে দিলাম আমরা বি প্রেজেন্ট। উত্তরটা কেমন হবে। অ্যান্সার, 2, 3, 1। প্রথমে হবে সেকেন্ড পার্সন ইউ, তারপরে হাবিব অ্যান্ড আই আর প্রেজেন্ট। এটা কিন্তু প্রথমে ছিল ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন। এটা কিন্তু হবে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আর যেহেতু এন দ্বারা যুক্ত হয়েছে, ভাবটা অবশ্যই প্লুরাল হবে। দেখো ভাবটা আর হয়েছে। এরপরে আর একটা নিয়ম আমরা দেখাবো। কালেকটিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার এবং এদের পরে ভাব সিঙ্গুলার হয়। একটা এক্সাম্পল দিলে পরিষ্কার হবে বিষয়টা। কোশ্চেন, দা জুরি, জুরি কিন্তু কালেকটিভ নাউন, অনেকগুলো বিচারকের সমষ্টি জুরি। ব্র্যাকেটে দিলাম আমরা বি ইউনানিমাস ইন দেয়ার অপিনিয়ন, ইন দেয়ার অপিনিয়ন। পেরে দেখো এটার অ্যান্সারটা কেমন হবে। অ্যান্সার, দ্য
jury was unanimous in their opinion. জুরি বোর্ড তাদের একমত হইল তাদের সিদ্ধান্ত মতামত। এখানে দেখো যে কথাটা বলছিল কালেকটিভ নাউন জুরি কালেকটিভ নাউন, এই জন্য ভাবটা সিঙ্গুলার হয়েছে, ওয়াজ হয়েছে, তারা একমত হইল, এই জন্য পাঁচটা নিমিট হয়েছে আর সিঙ্গুলার হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা নিয়ম অনুসারে এটা সিঙ্গুলার হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারলা। আজকে আমরা লেসনটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা যদি শিখতে চাও তাহলে পরবর্তী লেসনগুলো দেখবা এবং নিয়মিত দেখবা। ঠিক আছে? সি ইউ নেক্সট।